আসসালামু আলাইকুম। আমরা সবাই অনলাইন জগতেই আমাদের ম্যাক্সিমাম সময় কাটাই। এজন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সাইবার সিকিউরিটি। সাইবার সিকিউরিটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আমাদের দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সেটি হলো সাইবার সিকিউরিটি, যা সাইবার নিরাপত্তা। আমরা এখন এমন এক যুগে বাস করি যেখানে ইন্টারনেট ছাড়া জীবন কল্পনা করা কঠিন। প্রতিনিয়তই আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম, মেইল সবকিছু ব্যবহার করি। সুতরাং আজকের এই জীবনে ব্যাংকিং থেকে শুরু করে কেনাকাটা, যোগাযোগ, বিনোদন, শিক্ষা প্রায় সবকিছুই এখন অনলাইন নির্ভর। এই ডিজিটাল নির্ভরতা আমাদের জীবনকে যেমন সহজ করেছে, তেমনি কিছু ঝুঁকিও তৈরি করেছে। সাইবার অপরাধীরা প্রতিনিয়ত নতুন নতুন উপায়ে আমাদের ব্যক্তিগত তথ্য, অর্থ বা এমনকি পরিচয়ের ক্ষতি করার চেষ্টা করছে। ফিশিং ইমেলের মাধ্যমে মেসেজ পাঠিয়ে, মানে বিভিন্ন ধরনের বেনামে নামে মেসেজ পাঠিয়ে বা পাসওয়ার্ড বা ব্যাংকিং অ্যাকাউন্টের তথ্য জানার জন্য চেষ্টা করে, এবং ক্ষতিকর সফটওয়্যার মেলওয়্যার আমাদের ইমেলে হোক, আমাদের ফেসবুক মেসেঞ্জার বা বিভিন্ন হোয়াটসঅ্যাপে পাঠিয়ে গুরুত্বপূর্ণ তথ্য চুরি করতে পারে। দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করলে আমাদের অ্যাকাউন্ট সহজেই হ্যাক হয়ে যেতে পারে। তবে প্রতিনিয়ত আমাদের ফেসবুক, মোবাইল, ইমেল অ্যাড্রেসগুলো কিন্তু হ্যাক হয়ে যাচ্ছে অনেকেরই। অনেকে হঠাৎ করে বলেন যে ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যায় কেন? এই সাইবার সিকিউরিটি, সাইবার নিরাপত্তার কারণেই মূলত। তো অ্যাকাউন্ট যেহেতু দুর্বল পাসওয়ার্ড থাকে এই জন্য, তো আমরা যদি মাঝে মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ইমেল পাই যে লটারি বা অনেক টাকা পাওয়া যাবে এই লিঙ্কে ক্লিক করলে, এরকম অনেক ধরনের কেনাকাটা করার সময় বা বিভিন্ন অনলাইনে গেলে কিন্তু এই ধরনের কথাগুলো আসে। তখন কিন্তু অনেকে আমরা লোভে বা প্রলোভনে পড়ে কিন্তু আমরা ওই কাজগুলো করে ফেলি। এতে আমাদের আমরা সাইবার ঝুঁকিতে পড়ে যাই। তো এই ঝুঁকিগুলো থেকে বাঁচতে আমাদের কিছু মৌলিক সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা যদি এই একটি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করি যেটি প্রতিটি অনলাইন অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা, এবং এটার সাথে ছোট অক্ষর, বড় অক্ষর এবং হচ্ছে আহ, একটা এক্সট্রা, যেমন @ বা হ্যাশ ক্লোন, বিভিন্ন ধরনের যদি সিম্বল সাথে থাকে, তাহলে কিন্তু আমাদের পাসওয়ার্ডটা খুব শক্তিশালী হয়। টু ফ্যাক্টর অথেন্টিকেট, এটা যে 2FA, যেটা আমরা টু ফ্যাক্টর অথেন্টিকেট, যেমন এটা হচ্ছে আমার মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার দিই যাতে আমার কোনো একটা ইমেলে ঢুকতে হলে বা ফেসবুকে লগ ইন করতে গেলে বা কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লগ ইন করতে গেলে আমার মোবাইলে মেসেজ আসবে। তো আমার দুই দিক দিয়ে পাসওয়ার্ড দিলাম, আবার হচ্ছে মোবাইলে মেসেজ আসবে, ওটিপি কোড আসবে, কোডের মাধ্যমেও কিন্তু হতে পারে। তো সন্দেহজনক লিঙ্কে আমাদের ক্লিক করব না, যে কোনো ধরনের মেসেঞ্জারে হোক, ফেসবুকে হোক, ইমেলে হোক, সন্দেহজনক লিঙ্কে আমরা ক্লিক করব না। সফটওয়্যার গুলোকে আমরা রীতিমতো আপডেট রাখবো। সফটওয়্যার গুলো, আমাদের যেই সফটওয়্যার বা অ্যাপস গুলো আমরা মোবাইলে ইউজ করি, এগুলোকে আমরা রীতিমতো আপডেট রাখবো। তা পাবলিক ওয়াইফাই, যখন আমরা কোথাও ফ্রি হটস্পটের মাধ্যমে আমরা অনেক সময় কি করি, ওয়াইফাই ব্যবহার করি, ওই ক্ষেত্রে ওই মুহূর্তে আমরা ব্যাংকিং কোনো অ্যাপস রান করাবো না, এবং যেখানে আমাদের অর্থনৈতিক বিষয় থাকবে, অর্থনৈতিক লেনদেন ওই মুহূর্তে করবো না। বা আমাদের গুরুত্বপূর্ণ জাস্ট একটা মেল চেক করবো, কিন্তু ওই ক্ষেত্রে আমাদের মেলে কোনো অ্যাটাচমেন্ট ফাইল আসলে ওটাকে আমরা ক্লিক করে দেখার চেষ্টা করব না। আমি আমার ব্যক্তিগত যে ইন্টারনেট ওয়াইফাই লাইন আছে ওখান থেকে আমি এগুলো চেষ্টা করব। তো মনে রাখবেন, সাইবার নিরাপত্তা শুধু প্রযুক্তি বিশেষজ্ঞদের জন্য নয়, বা এটা শুধুমাত্র যারা প্রযুক্তিতে ভালো এক্সপার্ট তাদের জন্য নয়, এটা সকলের জন্য। যেহেতু আমরা সবাই সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ত, ইন্টারনেট ব্যবহার করি, ল্যাপটপ, ডেস্কটপ এবং এমনকি মোবাইলে ব্যবহার করি, তাহলে আমাদের উপরোক্ত এই সিকিউরিটি সিস্টেমগুলো যদি আমরা মেনে চলি, তাহলে আমরা সাইবার সিকিউরিটি থেকে একটি সুন্দর, মানে আমার ভালোভাবে আমি আমার অ্যাকাউন্টটাকে দেখভাল করতে পারবো। আমাদের এই অনলাইন দুনিয়ায় অনেক বড় বিপদ থেকে আমরা রক্ষা পেতে পারি। তাহলে আসুন আমরা নিজেরাই সচেতন হই এবং অন্যদেরও সচেতন করি, যাতে সবাই মিলে একটি নিরাপদ সাইবার জগৎ গড়ে তুলতে পারি। সকলকে ধন্যবাদ। এই জনসচেতনায় আইডিয়াল কম্পিউটার একাডেমি আপনাদের পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।